আমার নবী পাগল না রে, আমার নবী পাগল না। পাগল জিমাত যারা বলছেন, মক্কার অধিবাসীরা যারা বলেছেন মুহাম্মদ পাগল, তারাই মূলত পাগল ছিল, আমার নবী পাগল না। দেখা হয়ে গেল খোদার কুদরত। দেখার পরে নবীকে জিমাত বলেন, তোমার ব্যাপারে তো আমি আগেই শুনছি তুমি নাকি পাগল, তোমার একটু জারফুক করতে চাই। ইন্নী আস্তারকি, আমি তোমাকে একটু জারফুক করব না। আল্লাহ আইয়াশিয়া আলা ইয়াদাইয়া, আমি যদি জারফুক করি হয়তোবা আমার এই জারফুকের বদলতে তুমি মুহাম্মদের পাগলামি ঠিক হয়ে যাবে। আস্তে করে নাউজুবিল্লাহ। জিমাত বলছেন, এই কথাগুলোর আলোচনা করার পরে নবী বলছেন, জিমাত তোমার কথা যদি শেষ হয় আমাকে একটু বলার সুযোগ করে দিও। এই কথা বলার পরে জিমাত বলেন, ঠিক আছে বলো, তুমি তো পাগল, তোমার ব্যাপারে আমি আগেই শুনেছি, একটু বলো তুমি কি বলতে চাও। নবী তখন বক্তৃতা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ, সব প্রশংসা কার? জোরে বলেন কার? আরো জোরে কোন? সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাগুলো নবী যখন বললেন, জিমাত বলেন, লোকে বলেছে মুহাম্মদ তুমি নাকি পাগল। না, আজকের আগে আমি কখনো এমন বক্তব্য শুনি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إلهي عبدك العاصي أتاك مقرا للذنوب وقد دعاك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নন্দনপুর উত্তরপাড়া হাজী ইসমাইল রহমতুল্লাহি আলাইহির জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিস, কোরআনের মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের পছন্দনীয় একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে আমার আল্লাহর কাছে একমাত্র প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্মে আল্লাহ তাআলা, এই ধর্মটাকে আমার আল্লাহ কেন সবচাইতে বেশি পছন্দ করেন? এই ধর্মের বিধান
আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই ধর্মের আমার নবী দুনিয়াতে প্রচার প্রসার করেছেন। আমার নবী যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। মক্কা নগরীতে একজন জারফুক কারণওয়ালা জিমাদ নামে একজন ব্যক্তি মক্কা নগরীতে আগমন করেন। জিমাদ বলেন, সামিআ মিন আহলি সুফাহাই মক্কাতা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে আমি শুনেছি, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন। আমি জিমাদের কাছ থেকে শুনছি। জিমাদ বলেন, আমি মক্কার নির্বুদ্ধের কাছ থেকে শুনছি মুহাম্মদ নাকি একজন পাগল, যিনি মক্কা নগরীতে থাকেন। আস্তে করে নাউজুবিল্লাহ। জিমাদ বলছেন, আমি মক্কার সুফাহাদের কাছ থেকে শুনেছি নবী নাকি পাগল। না, আমার নবী পাগল না। বলছেন, লা রাআইতু, এই জিমাদ তুমি না মানুষকে জিনে ধরলে, মানুষকে বদ্দিনে আসর করলে তুমি নাকি ফু দাও, এই ফুর মাধ্যমে ভালো হয়ে যায়। তুমি যদি জিমাদ রে মুহাম্মদকে যদি একটু তাকে সাক্ষাৎ পাও তাহলে তুমি তারে একটু জারফুক করে দিও। কানা ইস্তারকি মিন হাদিহির রিহ, সে এমন জিমাদ, সে ইহুদি ছিলেন। সে বলছেন, হ্যাঁ ওয়াল্লাহি লা রাআইতু, আমি যদি জিমাদ, আমি যদি মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওয়াল্লাহি কসম করে বলছি, লাআল্লাল্লাহ আইয়াস্তাশফি আলা ইয়াদাইয়া, আমি জিমাদের সঙ্গে যদি নবীর সাক্ষাৎ হয়ে যায়, আমি জিমাদ নবীরে ফু দেব যেন তার পাগলামি ভালো হয়ে যায়। আস্তে করে নাউজুবিল্লাহ। আমার নবী পাগল না রে, আমার নবী পাগল না। পাগল জিমাদ যারা বলছে, মক্কার অধিবাসীরা যারা বলেছেন মুহাম্মদ পাগল, তারাই মূলত পাগল ছিল, আমার নবী পাগল না। দেখা হয়ে গেল খুদার কুদরত। দেখার পরে নবীকে জিমাদ বলেন, তোমার ব্যাপারে তো আমি আগেই শুনছি তুমি নাকি পাগল, তোমার একটু জারফুক করতে চাই। ইন্নী আস্তারকি, আমি তোমাকে একটু জারফুক করব না। আল্লাহ আইয়াশফিয়া আলা ইয়াদাইয়া, আমি যদি জারফুক করি হয়তোবা আমার এই জারফুকের বদলতে তুমি মুহাম্মদের পাগলামি ঠিক হয়ে যাবে। আস্তে করে নাউজুবিল্লাহ। জিমাদ বলছেন, এই কথাগুলোর আলোচনা করার পরে নবী বলছেন, জিমাদ তোমার কথা যদি শেষ হয় আমাকে একটু বলার সুযোগ করে দিও। এই কথা বলার পরে জিমাদ বলেন, ঠিক আছে বলো, তুমি তো পাগল, তোমার ব্যাপারে আমি আগেই শুনেছি, একটু বলো তুমি কি বলতে চাও। নবী তখন বক্তৃতা শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ, সব প্রশংসা কার? জোরে বলেন কার? আরো জোরে কোন? সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাগুলো নবী যখন বললেন, জিমাদ বলেন, লোকে বলেছে মুহাম্মদ তুমি নাকি পাগল। না, আজকের আগে আমি কখনো এমন বক্তব্য শুনি নাই। আইদ আলাইয়া হাদিহিল কালিমাত, আইদ আলাইয়া
কালিমাতিকা হাউলাই, এই কথাগুলো এত সুন্দর লেগেছে। জিমাত বলছেন এই কথাগুলো আমার কাছে এত ভালো লেগেছে, এই কথাগুলো তুমি আমাকে আবার পুনরায় দ্বিতীয়বার আবার শোনাও। দ্বিতীয়বার নবী আবার বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথাগুলো যখন নবী দ্বিতীয়বার আবার আবৃত্তি করলেন, দ্বিতীয়বার যখন আবার তাকে শোনায় দিলেন, জিমাত বলছেন, মক্কার মানুষ বলছেন মুহাম্মদ তুমি নাকি পাগল। না না, আমি যে কথাগুলো শুনেছি বালাগনা নুআমাল বাহর, এই যে কথাগুলো সমুদ্রের অতল গভীরেও পৌঁছে গেছে, এই কথাগুলো পুরো পৃথিবীতে বন্যার মতো ভেসে গেছে, এই কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয়। নবী এখনো তাকে কালিমার দাওয়াত দেয় নাই। নবী তাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। নবী বলছিলেন আম্মা বাদু। জিমাত বলছেন আর বলতে হবে না, তোমার বক্তব্য আর শোনার প্রয়োজন নেই, তোমার সব কিছু আমি শুনে ফেলছি। জিমাত, আমি জিমাত বলছি, এই আল্লাহর নবী বিশ্ব নবী হাতটা বাড়ায় দেন, উবা ইউকা, আমি আপনার কাছে হাতিয়া দাগা, আপনার হাতটা একটু সামনের দিকে আগায় দেন। আমি জিমাত ইহুদি ছিলাম, আমি মানুষদেরকে জারফুক করতাম, আমি জিমাত এখনই তওবা করে আমি ইহুদি থেকে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাগল না, যারা আমার নবীকে পাগল বলেছিলেন তারাই পাগল, ঠিক কিনা? আমার নবীকে যারা পাগল বলেছেন তারাই তো পাগল। ওই জিমাত যখন এই বক্তৃতাগুলো শুনলেন, শোনার সাথে সাথে সে পাগল পারা হয়ে আমার নবীর ধর্ম, প্রিয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম পৃথিবীর সব জায়গায় পৌঁছে গেছেন, সেই হাবিবে কিবরিয়ার ধর্ম, এই জিমাত ইহুদি থেকে মুসলমান হয়ে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিলেন নবীজির কথা বলার অভিনব ভঙ্গিমা, সুন্দর কথাগুলো বলতেন। মনে হয় যে যারা শ্রোতাগুলো ছিলেন, শ্রোতারা একটা একটা করে কথা গণতে পারতেন, এত সুন্দরভাবে উপস্থাপনা করতেন। এই জন্য আমরা যারা বক্তা, আমরা উপস্থাপনা করার ক্ষেত্রে আমাদের কথার শৈলী, আমাদের কথার ভঙ্গিমা যেন খুব সুন্দর অ্যাক্টিভ থাকে, আমরা যেন সেই দিকে দৃষ্টি দেই, এবং যারা শ্রোতা আমরা যেন মাঠ থেকে কথাগুলো নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন।